মানুষকে ইলম জ্ঞান দেওয়ার সাথে সাথে বড় বড় আলিমকে পর্যন্ত আপনার ইলম আর জ্ঞানের দার্স দিতেন। এত বড় আলিম দিন ছিলেন সরকার গরিব নওয়াজ। তো সরকার গরিব নওয়াজ ভারতে কেন এলেন? তো আল্লাহু আকবার, আমি তুলনা করছি না, মিলাচ্ছি না, আমি শুধু আপনাকে ডেফিনেশন তফাৎটা বোঝাচ্ছি, যে মকসদ আর মিশনটা, উদ্দেশ্যটা বোঝাচ্ছি। আল্লাহর নবী প্যারা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এসেছিলেন, তো মক্কাটা ছিল একটা মরুভূমি, তার চতুর্দিকে পাহাড়। আর গরিব নওয়াজ যখন ভারতে এলেন, তো আপনার আজমিরে মুআল্লা, যেটা হলো একটা মরুভূমি, চতুর্দিকে পাহাড়। নবী মুস্তাফা যখন মদিনা মক্কাতে এলেন, তো উনি এসেছিলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথিক বানানোর জন্য। গরিব নওয়াজ ভারতে এলেন আজমিরে মুআল্লা, তো মানুষকে কালেমা পড়িয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথে দিকে ধাবিত করার জন্য। ও নবী নিজের পেটে পাথর বেঁধে নিজের চাহনেওয়ালার মুখে খাবার তুলেছে। ये गरीब नवाज নিজের মায়ের দুধকে অপর বাচ্চাকে দিয়ে সে গরিব নওয়াজের টাইটেল পেয়েছে। উনি ওখানে মাযেজা দেখিয়েছেন, ইনি এখানে কারামত দেখিয়েছেন। উনি চাঁদকে দু টুকরো করেছেন, ইনি আনা সাগরকে কাটোরাতে ভরে 90 লাখকে কালেমা পড়িয়েছেন। প্যারে মুসলমান, তো নবী তো সারাটা জিন্দগি, আল্লাহু আকবার, সারাটা জিন্দগি যতদিন জয়পাল যোগী কালমা পড়ে মুসলমান হয়নি, ততদিন ওই আনা সাগরের নিকটে যে বট গাছ, ওই বট গাছের মধ্যে সারাটা জিন্দগি কাটিয়েছেন। কোনো মাথায় ছাদ ছিল না, কোনো ঘর ছিল না। কত বড় বাপের বাটা যে খাজা গরিব নওয়াজ মোহাম্মদ গৌরীকে ডেকে ভারতের বাদশাহিয়ত দান করেছিলেন, যে গরিব নওয়াজ বাদশাহ আল-তামাশকে তখ্ত তাজ দিয়ে ভারতের বাদশাহ বানিয়েছেন, যে গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ারকে কাকি টাইটেল দিয়েছেন, যে গরিব নওয়াজ আল্লাহ পাকের আতাই, আল্লাহ পাকের দেল থেকে যে নিজামউদ্দিনকে মাহবুবে ইলাহি বানিয়েছেন, ও গরিব নওয়াজ যিনি আল্লাহ পাকের দাবা পাওয়ার থেকে বাবা ফরিদকে গঞ্জি শেখর বানিয়েছেন, ও গরিব নওয়াজ আল্লাহু আকবার, যার কাছে ফকির তো ফকির, গরিব তো গরিব, আল্লাহু আকবার, মানে ভারতের তাজ ও তখ্ত পর্যন্ত আল্লাহ পাকের মানে দেওয়া দান থেকে তিনি দান করেছেন ভারতের এক এক মালদার, আজও পর্যন্ত তিনি বাড়তে আছেন, দিতে আছেন। প্যারে মুসলমান, তো ও গরিব নওয়াজ জিন্দগি ভর কখনো কেউ বলতে পারবেন না অত বড় বাপের বেটা, এত মালদার, এত ইলমওয়ালা, কিন্তু কোন দিন আনা সাগরের কিনারা থেকে অতদিন পর্যন্ত তিনার মাথার উপরে ছাদ ছিল না। ভাবুন রাজস্থানের গরম কেমন, রাজস্থানের আপনার মানে গরম কেমন থাকে, রাজস্থানের ওয়েদার কেমন থাকে, বৃষ্টি সহ্য করেছেন, ঝড় সহ্য করেছেন, রোদ বরদাস্ত করেছেন, কিসের জন্য? মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনাকে আমাকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচানোর জন্য মদিনা থেকে সফর করে ভারতের বুকে এসেছে। হে মুসলমান, ভাবুন তো আজ আপনি আমি কেমন মুসলমান, একজন আসছে মদিনা থেকে পায়ে হেঁটে ভারত পর্যন্ত আপনা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর আপনি আমি কি করি? নিজের বেটি বেটাকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছি, আপনি আমি নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছি। মুসলমান, আজ দেখুন যে আজ মহব্বত ভালোবাসার কারণে আজ আপনার আমার বেটি কলেজের নাম করে গিয়ে এক গায়ের মুসলিমের হাত ধরে যখন চলে যাচ্ছে, আপনি আমি কোন রকম এহসাস করি না, আমি কোন রকম অনুভব করি না। এক কাফিরের হাত ধরে যখন ধর্ম কুরবানি করে চলে যায়, তখন আমরা কোন রকম ভাবে আওয়াজ তুলি না, কোন রকম ভাবে তার আমরা কোন রকম বিরোধিতা করি না। মুসলমান, ভাবুন তো আল্লাহ নবী মুস্তাফা হাদিসকে তো ফলো করুন। নবী তো জাহান মালিক ও মুখতার একদিন দাঁড়িয়ে আছে, এক জানাজা চলে যাচ্ছে, একটা খাটে লাশ চলে যাচ্ছে। নবী জিজ্ঞাসা করছেন সাহাবাকে, এই লাশ বডি কার যাচ্ছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদির লাশ যাচ্ছে, অমুক কাফিরের লাশ যাচ্ছে। দয়ার নবী ঝরঝর করে কাঁদতে আছেন। নবী আমার ঝরঝর
করে কাঁদতে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? এ তো কাফির। বলছে, আমি কাঁদছি এই কারণে যে আমার আওয়াজ, আমার দাওয়াত ওর কাছ পর্যন্ত পৌঁছায়নি। যদি আমার দাওয়াতটা, আমার আওয়াজটা ওর কাছ অবধি পৌঁছাতো, তাহলে আজ ও জাহান্নামী হয়ে মরতো না, বরঞ্চ জান্নাতি হয়ে মরতো। তো নবী আমার কাফিরের প্রতি কান্না করছেন যে আমার আওয়াজ, আমার দাওয়াত ওর কাছে পৌঁছায়নি, যার কারণে আজ ও জাহান্নামী হয়ে মরছে। আজ মুসলমান ভাবুন তো, আপনি আমি তো পায়দাইশি মুসলমান, আপনার আমার বেটি বেটা তো পায়দাইশি মুসলমান। তো আজ আপনার আমার বেটি বেটা আজ গায়ের মুসলিমের হাত ধরে সে জাহান্নামকে, আপনাকেও জাহান্নামের পথিক বানাচ্ছে, সে নিজেও জাহান্নামী হচ্ছে। আর আমাদের মধ্যে কোনো ইহসাস, আমাদের মধ্যে কোনো সচেতন মানে কোন রকম অনুপ্রেরণা জাগে না। এই মুসলমান, আজ আপনি কি ভাবছেন যে একটা মুসলমানের বেটি চলে গেল তো আমার কি যায় আছে? মুসলমান ভাববেন শুধু এক মুসলমানের বেটি নয়, বরঞ্চ পুরো মুসলমান কমিউনিটির বেটির ইজ্জতের সওয়াল। আর যখন কোন মুসলমান একটা গুনাহর কাজ করে তো রাসূলুল্লাহর দিলের মধ্যে তীরের মতো বিধে, নবী তখন আহ করে আওয়াজ তোলে। আর আল্লাহ পাক বলতে আছেন যে রাসূলুল্লাহর দিল দুখায়, আমি আল্লাহ তার সঙ্গে ওপেন যুদ্ধে আর জিহাদের আমি তার সঙ্গে আমি মানে আপনার ডাক দিয়ে দিই, আমি তাকে বলি তো যুদ্ধের জন্য তৈরি হয়ে যা। প্যারে মুসলমান, আজ পুরো দুনিয়াতে মুসলমানকে গোমরাহ করার জন্য, মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য জানছে মুসলমান একটা মজবুত কমিউনিটি। মুসলমান হলো এক ইমানদার, এক আল্লাহওয়ালা, একজন বিখ্যাত পাওয়ারফুল একটা মাযহাব আর কমিউনিটি সম্প্রদায়ের নাম ইহুদি ঘোর দুশমন। ইহুদি দেখছে মুসলমানকে কোনোভাবে তো কাবু পাওয়া যাচ্ছে না, তো মুসলমানের মাস আর সুপ্রিম পাওয়ারটা কি, ওটাকেই কেড়ে নিতে হবে। তো দানে ইহুদি মানে সে আপনার রিসার্চ করছে যে এদের মাস্ট আর সুপ্রিম পাওয়ার হলো একটাই কি ঈমান। এই ঈমানটাকে যদি কেড়ে নেওয়া যায় তো ये ফুটবলের মতো হয়ে যাবে। ফুটবল যেমন উপরটা মজবুত আর ভিতরে হাওয়ার খোকলা, তো যার পায়ে পড়ে সে কিন্তু মারতে বড় মজা পায় বলে ওকে সবাই লাথ মারে, আর কোন জায়গাতে ও আশ্রয় পায় না, যার পায়ে পড়ে সে ততই জোর মারে। আর আজকে আপনি মিলান, মুসলমানের ঠিক হালাতটাও ফুটবলের মতো হয়ে গেছে। মুসলমানকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে, কারণ মুসলমান উপর থেকে যতটা মজবুত আর শক্ত দেখাচ্ছি আমরা, অতটা না, ভিতরে আমাদের হাওয়া আর খোকলা হয়ে গেছে, কারণ ঈমানটা হারিয়েছে। তো ঈমান কার নাম? বুখারীর প্রথম হাদিস কিতাবুল ঈমানের মধ্যে পাবেন। ये চোরের লেখা বুখারী না, ও বুখারী যেটা পিওর আরবি, নারা আরবিতে লেখা বুখারী, যেটা ইমাম বুখারী নিজে লিখেছেন, ও বুখারী। সেই বুখারীতে বলতে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল, নিজের সমস্ত দুনিয়ার সমগ্র মহব্বতকে একদিকে আর নবীকে অপর দিকে মহব্বত না করতে পারবে। নিজের জানের থেকেও বেশি নবীকে যে মহব্বত করে সে হলো পূর্ণ ঈমানদার। না হলে আবু বকরকে দেখুন, মৌলা আলীকে দেখুন, উমারে ফারুককে দেখুন, বিলালকে দেখুন। ও বিলালে হাবশী যার ঘর কোথায়, তার জায়গা নাই, তার বাড়ি নাই, তার মাকে, তার বাপকে, তার ভাইকে কেউ জানে না, একজন গোলাম। তো নবীকে জানের থেকে যখন মেনে নিল, তো আল্লাহ পাকের সবথেকে মূল্যবান ঘর কাবা তার পায়ের নিচে এসে গেল। বিলালকে মসজিদে কাবার ছাদে চাপিয়ে দিল, আল্লাহু আকবার। আর নবীর মুহাব্বতের সুরে সে আযান দিতে লাগলো, তো কাবা পর্যন্ত বিলালের পায়ের নিচে এসে গেল নবীর মুহাব্বতের কারণে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মুহাব্বত এমনই একটা জিনিস। আবু বকর এত বড় ঈমানদার কি করে? বলে পুরো দুনিয়ার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমানকে যদি অপর পাল্লায় রাখা হয়, তো পুরো
দুনিয়ার ইমানের পাল্লা হালকা হবে, কিন্তু আবু বকরের ইমানের পাল্লা ভারী হবে। বলে কারণ কি? বলে আবু বকরের একটা নেকি আর ওমরের জিন্দেগীর নেকি বরাবর সমতুল্য। বলে কোন নেকি? বলে ওই হিজরতের নেকি, যেদিন গারের মধ্যে মক্কা থেকে মদিনা হিজরতে যাচ্ছিলেন, তো গারে নবীকে বাঁচানোর জন্য নিজের যে সাপের দংশন খেয়েছিল, আল্লাহ এত খুশি হয়েছে, আবু বকর তুই নিজের জানের পরোয়া না করে নবীর খেয়াল রেখেছে, যা আল্লাহ পাক তোকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে। মুসলমান